ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে যে সোনার বাংলা গড়ার শপথ নিয়েছে, সেই সোনার বাংলা গড়ার 2021-এর যে মিশনকে সাকসেসফুল করার জন্য এবং বাংলার মানুষকে সোনার বাংলা উপহার দেওয়ার জন্য আমাদের যে ইশতেহার প্রকাশ হয়েছে, সেই ইশতেহারের বিষয় নিয়েই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। সঙ্গে পুরসুরা বিধানসভা এলাকার কিছু বিষয়ও থাকবে এবং কিছু সূচনাও আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। আপনারা জানেন যে ইশতেহার আমাদের প্রকাশ হয়েছে, সেই ইশতেহারে আমাদের বাংলার মহিলাদের জন্য যে সমস্ত মহিলাদেরকে যে রাজ্য সরকার চলছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছিল, অসুরক্ষায় ভুগছিলেন, তাদের জন্য বিশেষ করে 33% সংরক্ষণ করা হয়েছে। মহিলাদের চাকরির ক্ষেত্রে শুধুমাত্র 33% মহিলার জন্য করা হয়েছে। এছাড়া আপনারা জানেন যে বিধবা ভাতা 1000 টাকা করে ছিল, সেটা আমরা 3000 টাকা করে দেব, সেই ইশতেহারে সেই কথাও আমাদের বলা আছে। এছাড়া আপনারা জানেন যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যে মিশন আত্মনির্ভর মহিলা যে আমরা একটা যোজনা নিয়েছি, সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য 5000 কোটি টাকা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবঙ্গে গঠন হলে বরাদ্দ করা হবে। এছাড়া আপনারা জানেন যে বালিকা আলো বলে আমাদের এক প্রকল্প গঠন হবে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে। সেই বালিকা আলো যে প্রকল্প, সেই প্রকল্পে মেয়েদের জন্য অবিচ্ছিন্ন আর্থিক সহায়তা আছে। 18 বছর বয়স হয়ে গেলেই 18 বছর বয়স সম্পূর্ণ হলেই 2 লক্ষ টাকা করে প্রদান করা হবে, সেই ইশতেহারে সেটাও বলা আছে। আপনারা জানেন যে এই ইশতেহারের মধ্যে সমস্ত মহিলাদের জন্য স্বাস্থ্যসেবা এবং ওপিডি থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সমস্ত বিনামূল্যে করা হবে, ইশতেহারে সেই কথাও আমাদের বলা হয়েছে। এছাড়া সমস্ত মহিলাদের জন্য পাবলিক ট্রান্সপোর্টে সমস্ত ভাড়া মকুব করা হবে, কোনো ভাড়া দিতে হবে না, এই কথাও ইশতেহারে বলা হয়েছে, যেটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলো সরকার গঠন হয়েছে কোনো সরকার করতে পারেনি, যেটা ভারতীয় জনতা পার্টি করে দেয়। আমরা জানি আমাদের এই পশ্চিমবঙ্গ কৃষক নির্ভর এলাকা, সর্বোপরি আমাদের এই আরামবাগ, এই যে পুরসুরা, এই এলাকাগুলো সবটাই কৃষকদের উপর নির্ভরশীল। যে কৃষক সম্মান নিধির যে টাকা আমাদের এখানকার সমস্ত কৃষক, প্রায় 73,000 কৃষকের পাওয়ার কথা ছিল, কোনো টাকা আমাদের কৃষকরা পায়নি। সেই টাকা যেদিনই মন্ত্রিসভার গঠন হবে, মন্ত্রিসভার শপথ হবে, সেই দিনের দুটো জিনিস আমাদের সেই মিটিংই পাস হবে। সেটা হচ্ছে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে 18,000 টাকা করে এককালীন জমা হবে, এবং যে স্বাস্থ্য বিমার কার্ড আয়ুষ্মান ভারত যে সরকার চলছিল, যে সরকার সেটাকে পাস হতে দেয়নি, আয়ুষ্মান ভারতের যে কার্ড আমাদের প্রথম মিটিংয়েতেই সেই আয়ুষ্মান ভারতের কার্ড স্বাস্থ্য বিমার জন্য পাস হবে। এছাড়া কৃষক সুরক্ষা যোজনার সকল যারা ভূমি বছরে 4000 টাকা করে দেওয়া হবে, এবং সমস্ত কৃষকের জন্য বছরে 10,000 টাকা করে দেওয়া হবে, এই প্রতিশ্রুতি ইশতেহারের মধ্যে আছে। এছাড়া আপনারা জানেন যারা ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য 6,000 টাকা করে প্রতি বছর দেওয়া হবে। যারা ক্ষুদ্র প্রান্তিক মৎস্যজীবী, যারা মৎস্য ধরে যাদের জীবনযাপন চলে, তাদেরকে এটা দেওয়া হবে। আলু চাষিদের উন্নতি করতে, আলু চাষিদের উন্নয়নের জন্য 500 কোটি পটেটো ইন্টিগ্রেটিভ প্যাকেজ যেটা রেডি হচ্ছে, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে সেটা পাস হবে। তাই আপনাদের সামনে অনেক যোজনা এরকম আছে। যুবদের জন্য প্রতিটি ব্লকে নেতাজি বিপিও স্থাপন করা হবে, নেতাজি বিপিও যেটা আজ পর্যন্ত কোনো সরকার করেনি। প্রতিটি পরিবারকে কমপক্ষে একজন সদস্যকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। যত বাংলার পরিবার আছে সেই পরিবারের অন্ততপক্ষে একজনকে আমরা কর্মসংস্থানের সুযোগ করে দেবো। আমরা বলছি না সবাইকে চাকরি দিতে পারবো, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা চাকরি নয় হোক, শিল্পতে হোক, যে কোনো কাজেই হোক, তাদেরকে আমরা কাজের মধ্যে রেখে সেই সংসারটা যাতে সারাটি বছর নিরাপত্তার সঙ্গে নিশ্চিতভাবে তাদের জীবনযাপনগুলো করতে পারে, সেই ব্যবস্থা করা হবে। এই ইশতেহারে সেটা বলা আছে। প্রত্যেক ব্লকে কমিউনিটি স্পোর্টস সেন্টার গঠন হবে, প্রতিটি মহকুমায় মাল্টি স্পোর্টস স্টেডিয়াম গঠন হবে, প্রতিটি জেলায় ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে,
শৈলেন মান্না রাজ্য ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। শৈলেন মান্না রাজ্য ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে ভারতীয় জনতা পার্টি সরকার এই পশ্চিমবঙ্গে গঠন হওয়ার পর। এছাড়া রাজনীতিকরণে মুক্ত রাজ্য প্রশাসন, অপরাধীকরণ মুক্ত রাজ্য রাজনীতি, দুর্নীতির প্রতিষ্ঠাকরণ বন্ধ করা হবে। আজকে রাজনীতি করতে এসে বহু ছেলের জীবন চলে গেছে। ভারতীয় জনতা পার্টিরই 141 জন কার্যকর্তাকে খুন হতে হয়েছে, যাতে পশ্চিমবঙ্গে এমন পরিবেশ সৃষ্টি হয় যে পার্টি পরিবর্তন হতে পারে, মানুষ নিরাপত্তার সঙ্গে থাকতে পারে, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সুনিশ্চিত করবে। এই হিংসার রাজনীতি পশ্চিমবঙ্গে থেকে বন্ধ হবে। বাংলার যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনবো, এই প্রতিশ্রুতি ইশতেহারে দেওয়া আছে। এটা ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এইগুলো হবে। 20 লক্ষ যুবকদের দক্ষতা অর্জনের জন্য প্রতিটি ব্লকে নেতাজি ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। 20 লক্ষ বেকারদের জন্য এটা করা হবে। এছাড়া শিক্ষিত যারা যুবক সম্প্রদায় আছে, তারা যে রাস্তার মধ্যে বিভিন্নভাবে ঘোরাফেরা করে কাজের জন্য এদিক ওদিক ছটফট করে ড্রাগ আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে তার থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেটা আমরা নিশ্চিত করব। ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হওয়ার পর আমরা সেটা একদম নিশ্চিত করব। আপনারা জানেন বালি খাদান নিয়ে প্রচুর দুর্নীতি হয়। বালি খাদান নিয়ে দুর্নীতি বন্ধ করার জন্য আমরা একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা রেডি করেছি, যে যখনই এই দুর্নীতি বন্ধ করা হবে, বন্ধ করার জন্য একটা ব্যবস্থা হয়েছে ইউনিট, সেই ইউনিট তৈরি হয়ে যাবে, টাস্কফোর্স ইউনিট গঠন হবে। টাস্কফোর্স ইউনিটের মাধ্যমে যাতে কোনো বালি খাদান থেকে বালি এইভাবে চড়াই গুপ্তাই করে 2 নম্বরই পয়সা ইনকাম করার রাস্তাগুলো বন্ধ করা যায়, সেই ব্যবস্থা নিশ্চিত করব আমরা। এছাড়া আপনারা জানেন যে অর্থনীতিতে পশ্চিমবঙ্গ কয়েক যোজন পিছিয়ে গেছে অন্য রাজ্যের থেকে। তাই সোনার বাংলা অর্থনৈতিক পুনর্জীবনের জন্য টাস্কফোর্স গঠন করা হবে। টাস্কফোর্সে গঠন করার পর যাতে অর্থনীতি ব্যবস্থা আমাদের সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, সেই ব্যবস্থা আমরা করব। প্রতিটি পরিবারকে টয়লেট, নিকাশি, যথাযথ ব্যবস্থা সহ পাকা ঘর করা হবে। আপনারা জানেন যে 2014 সালে ভারতীয় জনতা পার্টি সরকার যখন কেন্দ্রে গঠন করা হয়েছিল মাননীয় মোদীজির নেতৃত্বে, আমরা বলেছিলাম 2022 সালের মধ্যে সমস্ত পাকার বাড়ি, মাটির বাড়ি, পাকার বাড়ি করা হবে। সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গে করা সত্ত্বেও পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, সেই সরকার কোনো টাকা যাদের পাওয়ার কথা বাড়ির জন্য তাদেরকে না দিয়ে নিজেদের আত্মীয় পরিজন স্বজন নিয়ে স্বজন পোষণের মাধ্যমে তছরূপ করেছে। আমরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি, আমাদের ইশতেহারে বলা আছে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর স্বচ্ছ ভারতের মাধ্যমে শৌচাগার এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, যাদের যে সমস্ত বাড়ি মাটির বাড়ি আছে সেই সমস্ত বাড়ি পাকার বাড়ি করে দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি আপনারা বারবার দেখেছেন, কিছুদিন আগে পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বলা হয়েছে, তো এইগুলো হচ্ছে সব আইওয়াশ করা। তার জন্য আমরা ক্লিয়ার করতে চাই আমরা ক্ষমতা এসে কি করব, কি করতে চাই। ইশতেহারের মধ্যে অনেক এজেন্ডা আছে, আমি সাংবাদিক বন্ধুদের ইশতেহারের পেজ আমি দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। দেখে নিয়ে পুরসুর বিধানসভার সবাই যে সমস্ত মানুষজন এই বিধানসভার মধ্যে বসবাস করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। টানা 9 দিন পায়ে হেঁটে প্রচারের সঙ্গে সঙ্গে প্রায় 200 কিলোমিটার রাস্তা আমি হেঁটেছি পুরসুরা বিধানসভার মানুষের মধ্যে আমি যে আক্ষেপ দেখেছি, যে দুঃখ দেখেছি, যে দুর্দশা দেখেছি, দেখে আমি কয়েকটা কথা আমি বলতে চাই পুরসুরা বিধানসভার মানুষের জন্য। যে কাঠের বাঁশের ব্রিজের জন্য আজকে মানুষের জীবনগুলো শেষ হতে চলেছে। কখন কি ব্রিজ ভেঙে পড়ে যাবে, বর্ষাকালে ব্রিজ চলে যাবে, এই সমস্ত বাঁশের ব্রিজকে পাকার ব্রিজ করা হবে, এইটা পুরসুরা বিধানসভার মানুষের জন্য আমি বলতে চাই। এরপরের বিষয়, অনেক জায়গায় সজল ধারার সমস্যা আছে, জলের সমস্যা আছে, জমিতে চাষ করার জন্য বড় বড় পাইপ ফেলে জল আনতে হয়, যে খাল করা আছে, নালা করা আছে, তাতে কোনো জল নেই। সেই জল নিকাশি ব্যবস্থা, বাঁধ সংস্কারের ব্যবস্থা, পুরসুরা এলাকায় প্রচুর সবজি চাষ হয়, সবজিগুলো সংরক্ষণ করার জন্য একটা স্টোরের ব্যবস্থা, সবজি সংরক্ষণ কেন্দ্র, কিষাণ মান্ডি যেটা তৃণমূল কংগ্রেসের হারমাদদের দ্বারা পরিচালিত হচ্ছে, সেই কিষাণ মান্ডিকে সংস্কার করা এবং পুরসুরা মানুষের জন্য যে সমস্ত বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে আমাদের এজেন্ডাতে বলাই আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই সব ব্যবস্থা করে আগামী দিনে এই পুরসুরাকে সোনার পুরসুরা বানাবো, এইগুলো একটা আপনার কাছে বলতে চাই। এই ছিল আমাদের আজকে ইশতেহারের এজেন্ডা। এছাড়া আরেকটা কথা বলতে চাই, আপনাদের মাধ্যমে একটা সূচনা দিতে চাই। আগামী 31শে মার্চ সর্বভারতীয় সভাপতি সম্মানীয় জেপি নাড্ডাজি পুরসুরাতে আসছে রোড শো করতে।
পুরসুরা সোদপুর মাঠ থেকে সামন্ত রোড পর্যন্ত একটা বড় আমরা রোড শোর আয়োজন করছি। সেই রোড শোতে সব আপামর পুরসুরাবাসীর কাছে এবং সাধারণ যে সমস্ত মানুষ আছেন এই এলাকার মধ্যে প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাতে চাই, আপনারা সবাই এসে সোনার বাংলা গঠন করতে, সোনার পুরসুরা বানাতে এই র্যালিতে সামিল হন। এই পুরসুরার পরিবর্তন করার জন্য, এই পুরসুরাকে সোনার পুরসুরা বানাতে মাননীয় যে সর্বভারতীয় সভাপতি র্যালিতে যুক্ত হন। এইটুকুই বলার ছিল। এবারে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারেন। উনি হেলিকপ্টারে আসবেন, হেলিকপ্টারে নেমে উনি চলে আসবেন আমাদের এই নির্বাচনী কার্যালয় সংলগ্ন যে মাঠ, এই মাঠেতে। এখান থেকে আমরা র্যালি শুরু করব। র্যালি চলবে সামন্ত রোড পর্যন্ত। টাইম আছে সকাল 1টা, দুপুর 1টার সময়। 1টা থেকে আমরা 40-45 মিনিট র্যালি করবো, করে উনি অন্য কার্যক্রমে বেরিয়ে যাবেন। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।